ষড় ঋতুর এই দেশে গ্রীষ্মের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে তাপদাহ, খরা কিংবা কালবৈশাখী। তবে এর বাইরেও রয়েছে ঋতুটির ভিন্ন রূপ। গ্রীষ্মকাল মানে জীবন্ত ফুলের উৎস। এই সময় প্রকৃতিতে সুবাস ছড়ায় নানা ধরনের রঙিন ফুল, আর এতে প্রকৃতি যেন হয়ে ওঠে অনবদ্য শিল্পকর্মে। গ্রীষ্মের এমন সাজানো প্রাকৃতিক রূপ দেখে রুক্ষতা ভুলে কিছুটা প্রশান্তি খুঁজে ফেরে প্রকৃতিপ্রেমীরা। কাঠফাটা রোদে যখন হাঁসফাঁস নগর জীবন, তখন শান্তির বার্তা নিয়ে প্রকৃতিতে উকি দেয় জারলের বেগুনি শীতলতা, সোনালুর মৃদু হাসি আর কৃষ্ণচূড়ার লাল আগুন। রুক্ষ কাঠখোট্টা রূপ ছাপিয়ে সব মিলিয়ে প্রকৃতি এখন রংধনু রঙের ছবি। রাজধানীর বিভিন্ন সড়কের দুধারে রক্তিম আভায় ছেয়ে গেছে কৃষ্ণচূড়া। আধুনিক নগরায়নের ফলে প্রকৃতির এই সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে। যতটুকুই টিকে আছে সেটুকুই মুগ্ধ করছে পথচারীদের। চলার পথে বাহারি ফুলের অপরূপ দৃশ্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। ফুলগুলো ফুটে আছে, মনে হচ্ছে গাছে আগুন ধরছে কিছু কিছু গাছে। খুবই উপভোগ করছি, অনেক ভালো লাগছে। দেখতে ভালো লাগে। লাল আমার মেয়ে জিজ্ঞেস করলো যে মা এর কি ফুল, বললাম যে কৃষ্ণচূড়া। পরে বেশি ভালো লাগতেছিল, বাতাসে যখন ফুলগুলি উড়ে পড়তেছিল রাস্তার উপর, খুব ভালো লাগতেছিল। এই মনোরম পরিবেশে আমরা স্কুল থেকে আসতেছি এবং এই সুন্দর গাছের ছায়ার নিচ দিয়ে আমরা যে এই সুন্দর হয়ে আসতেছি, অনেক সুন্দর লাগতেছে। ফুল ফুটছে, আমাদের এই জায়গার যে ফুলগুলো খুবই সুন্দর লাগতেছে, প্রাকৃতিক পরিবেশটা খুব সৌন্দর্য। বাংলার প্রকৃতিতে যেসব দেশীয় ফুল রয়েছে তা নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। অপূর্ব লাগে। কালকে আমি বেরিয়েছিলাম এই গাছ দেখতে, রাস্তার দুপাশে অপূর্ব। আর এই যে হাতির ঝিল, এটা তো মানে দুর্দান্ত। মনে হচ্ছে রাস্তাটার ওয়েদারই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। লাল হয়ে আছে, কৃষ্ণচূড়া দেখতে যে কি সুন্দর, সেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। আমার অনেক ভালো লাগে ফুল দেখতে, আমি প্রতিদিন আসি এই রাস্তা দিয়ে। অনেক ভালো লাগে দেখতে, পরিবেশটা অনেক সুন্দর লাগে, রাস্তাঘাটটা অনেক ভালো লাগে। আমার যেটা হয়েছে নানান রকমের ফুল থাকে, আর কৃষ্ণচূড়া দিয়ে আর কি লাল হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে, স্নিগ্ধ লাগছে। বেশি দেখা যায় বিধায় আমি এই রাস্তাটায় আসলাম দেখার জন্য। আসলে ছবি ওঠানো মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ফুলগুলো দেখা। থোকায় থোকায় ফুটে আছে জারুল ফুল, আর এই সৌন্দর্য পথচারী সহ সকলের মনে স্নিগ্ধতা ছড়ায়। কাঠগোলাপ, সোনালু আর নাগলিঙ্গম ফুলে ছেয়ে গেছে পুরো হাতির ঝিল। বাংলার প্রকৃতির এই সৌন্দর্য ছুঁয়ে যাক মন, জেগে উঠুক ভালোবাসার বন্ধন। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা।